दारू? कौन सा दारू? कौन सी दारू? लोकल दारू। আমরা এই হোমস্টেতেই উঠেছি। এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা তোমরা দেখতে পারবে। আর রাস্তার ওপারেই নেপাল। আর এখান থেকে যে রাস্তাটা এগিয়ে গেছে গুফা পাতালের দিকে, হেঁটে 10 মিনিট লাগবে। আর পিছনের দিকে পোকরি একটি নেপালের গ্রামও দেখতে পারবে। বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ এসেছি আমরা গুফা পাতাল। এখানে আসতে গেলে তোমাদের মিরিক হয়ে আসতে হবে। এখান থেকে মিরিক 7-8 কিলোমিটার দূরে। এখান থেকে পশুপতি মার্কেট খুব কাছে, 4 কিলোমিটার দূরে হবে। এখানে যদি তোমরা আসতে চাও, এখানে আশেপাশে 3-4টে হোমস্টে ডিটেলস, ফোন নাম্বার সহ এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই আশা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেবে। শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে এনজিপি পৌঁছাবো। এদিকে এনজিপি স্টেশন, আর এনজিপি স্টেশনে প্রজেক্টের কাজ হওয়ার জন্য এখানে নতুন করে স্ট্যান্ড বসেছে। মিরিকের শেয়ার গাড়ি ধরার জন্য আমাকে শিলিগুড়ি জংশন যেতে হলে এখান থেকে 40 টাকা ভাড়া দিয়ে ম্যাজিক গাড়ি ধরে শিলিগুড়ি জংশন পৌঁছাতে হবে। मेन रोड और ये TN বাস স্ট্যান্ড আর এই যে শিলিগুড়ি জংশন। এখানে মিরিকের প্রচুর শেয়ার গাড়ি ছাড়ে। আর এই যে কাউন্টার, এই কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। আর ওই যে শেয়ার গাড়ি আর শিলিগুড়ি জংশন, এই কাউন্টার থেকে টিকিটটা কেটে নেন। কোথা দিয়ে গাড়ি ছাড়ে? এখান থেকে কোথায় যায় গাড়িগুলো? এখান থেকে গ্যাংটক, মিরিক, দার্জিলিং গাড়ি যায় আমাদের। আর পারো গাড়ি রিজার্ভ পাঠায় আমাদের। মিরিক স্পেশালিস্ট এখান থেকে যে আছে 15 মিনিট পরে গাড়ি সকালে 7:30 থেকে আরম্ভ হয়, সন্ধ্যা 7:30 অব্দি গাড়ি থাকে। 15 মিনিট পর গাড়ি ছাড়ে। আচ্ছা, মিরিক ছাড়া আর পশুপতিনগর ওইদিকে? পশুপতিনগরও আছে, আপনার 11:15 আছে, 8:15 আছে, 8:30 আছে, 8:45 আছে, 9:45 আছে। মানিমঞ্জন এদিকে? মানিমঞ্জন একটাই গাড়ি আছে আমাদের, 8:45 মানিমঞ্জন অব্দি গাড়ি যায়। ফোন নাম্বারটা বলতে পারবেন একটু? হ্যাঁ, 9932011149। এই ফোন নাম্বারে ফোন করলে একদম সব জানা যাবে? হ্যাঁ, সবকিছু জানা যাবে। থ্যাংক ইউ। অবশেষে পার হেড 200 টাকার টিকিটের বিনিময়ে আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা হলাম। যে এখান থেকে শিলিগুড়ির গাড়ি ছাড়ে এই মিরিক প্লেজের পাশ থেকে। আর এখানে ট্যাক্সি স্ট্যান্ড, শেয়ার গাড়ি, এখান থেকেই বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি পাবে। আর একটা শিলিগুড়ি, ওই এইটা ছাড়ার পরে এইটা ছাড়বে। এখান থেকে দার্জিলিংয়েও পাবেন শেয়ার গাড়ি, সুকিয়া, পশুপতিনগর, এগুলো সব শেয়ার গাড়ি। এখান থেকেই বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি পেয়ে যাবে। আমরা যাব দিব্যা হোমস্টে। এই হোমস্টেতে যেতে হলে পশুপতি, সুখিয়া, দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি ধরতে হবে। আর এই হলো মিরিক লেক। তবে আমরা মিরিকের মাইলস্টোন মোড় থেকে মিরিক টু পশুপতি শেয়ার গাড়ি ধরে
পার হেড 50 টাকার বিনিময়ে একদম দিব্যা হোমস্টের সামনেই নামবো। আমার মনে হয় এখান থেকেও তোমরা পশুপতি যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবে, তবে তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো। গুহা পাতালের কোনো হোমস্টেতে যদি থাকতে চাও তাহলে তোমাকে এই এসএসবি ক্যাম্পের মোড়েই নামতে হবে। এই ক্যাম্পের বাঁদিকেই গুহা পাতাল উপত্যকা। আর এসএসবি ক্যাম্পের একটু আগে পাইনবনের মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে উঠলে একটি সুন্দর মন্দির দেখতে পাবে। মন্দিরটি বেশি বড় না হলেও মন্দিরের চারপাশের পরিবেশটি বেশ সুন্দর ও মনোমুগ্ধকর। এই যে এসএসবি ক্যাম্পটা দেখতে পাচ্ছ, ডান দিকে বা দিকে, এদিকে মিরিক সোজা, আর এই যে এইখান থেকে যেতে হবে। আর এদিকে কিছু দোকান টোকান আছে, আর ওই যে রাস্তাটা উঠে গেছে ওই রাস্তা দিয়ে আমাদের উপত্যকার দিকে যেতে হবে। এদিকে একটা হোমস্টে আছে, নমস্তে হোমস্টে, মাউন্ট বু গুফা পাতাল হোমস্টে। এটা নেটে দেখেছিলাম, ফোন নাম্বার লেখা আছে। আর নমস্তে হোমস্টে, দেখি কিছু দেখাই যায় নাকি। নমস্তে হোমস্টে, নমস্তে হোমস্টে। দাদা বললো রুমটা দেখাবে, তাহলে চলো তোমরা তোমাদেরও রুমটা দেখিয়ে দিই। इधर एक बनेगा और इधर एक बनेगा और दो रूम रेडी है, और दो रूम रेडी है। इधर एक रूम है और इधर एक रूम है। সরি আমি হিন্দিতে বলে ফেললাম। এই যে রুম, একটা সিঙ্গেল বেড আর ডবল বেড, দুজন দুজন চারজন আরামসে থাকতে পারবে। আচ্ছা, এই বাথরুমটা একটু দেখে নি। এই যে বাথরুমটা মোটামুটি আছে। दादा ये रूम में रेट कत किरकम? आपको 1500 अभी पर हेड हो रहा है। अभी एक ऑक्सीजन में 1500। अब मिला के देंगे हम लोग, जितना कस्टमर आएगा उतना ही कम दाम में। अच्छा, अभी तो ज्यादा आता है तो इसलिए थोड़ा, लेकिन अभी कम करना पड़ेगा। लेकिन सितंबर विश्वकर्मा पूजा से अब 1500 ठीक है। ठीक है, अभी तो कस्टमर नहीं है ना, हमारा है इसलिए। देखिए कस्टमर नहीं है मतलब अभी लोग जो आएगा कम से कम 1200 रुपए कल के अच्छा होगा, ऐसे बोला था। 1200 में तो, और पूजा से वो 1500 हो जाएगा ना। 4 बेला का खवा दवा नहीं, टू टाइम 1200 में 1200 में 2 टाइम। अभी डिनर और लंच साइड। अच्छा ठीक है। चिकन होगा तो आप, वेजिटेबल होगा तो आपको 1200। नहीं तो चिकन वगैरह तो खरीदना पड़ता है ना। अच्छा, वो फोन करते आप पहले बता के अच्छा होगा ना। पहले कांटेक्ट करिए उसके बाद आइए। उधर भी मेरा वो बोर्ड है, उधर का ये, उधर से फेसबुक में भी है मेरा सब, व्हाट्सएप। अच्छा ठीक है। ओके। উপরে যে ঘরটি দেখতে পাচ্ছ ওটা হলো মাউন্ট ভিউ গুফা পাতাল হোমস্টে। এই হোমস্টে ডিটেলস একটু পরেই দেখতে পারবে। রাইট সাইডে 9 কিলোমিটার মিরিক, আর এখান থেকে বাঁ দিকে আমরা যে হোমস্টেতে ছিলাম 10 মিনিট হেঁটে। এখানে একটা রেস্টুরেন্ট টাইপের, এখানে আমরা একটু চায়ের বিরতি নিচ্ছি। চাটা একটা স্মোকি গন্ধ আছে,
কাঠের করা তো দারুণ হয়েছে চা। আমরা এখন গুফা পাতালের ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। মেন রোডটা ওই যে দেখা যাচ্ছে। এখানে মেরুপথা গুফা পাতাল ভিউ পয়েন্ট হোমস্টে মনে হচ্ছে। দেখা যাক, ভিতরে যাব। Oh my God! মধ্যেই আমরা এখন নেপালেই আছি। উঠেই বাঁদিকে দেখতে পারবে মাউন্ট ভিউ গুফা পাতাল হোমস্টেটি। এখন এই হোমস্টের ভিতরে প্রবেশ করছি, আর এর গা ঘেঁষেই আছে এই গুফা পাতালের বিখ্যাত পার্ক। नीचे घर आपातत तो नीचे घर है आपात। ओ उधर घर है। अरे ये पूरा नया है। हाँ आएगा। अभी एक रूम खाली है यार, बुक है ना। अच्छा अच्छा, ये रूम है। ये रूम বাথরুমটা দেখাচ্ছি। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না। আর এখানে একটা বৈঠকখানার মতন আছে, ড্রয়িং রুম। আর এখান থেকে ভিউ কাঞ্চন, আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা। দেখো এই মাত্র আসলাম, কিছু মেঘ ছিল না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যাবে। पर हेड 1200 रुपए। और अक्टूबर से बढ़ेगा। अक्टूबर में थोड़ा बढ़ेगा। वो नहीं, नीचे का नहीं बढ़ेगा, ऊपर का बढ़ेगा। नीचे का कम है, ऊपर का बढ़ेगा। नीचे 1200 है। अक्टूबर में 1200 पूजा में। पूजा में सब 4 बेला खवा राइट है ना। बुक है। तो पूजा में तो बुक हो जाएगा। ऊपर में से थोड़ा ज्यादा ज्यादा है। और भी ज्यादा अच्छा व्यू है इसलिए। কিরকম ঘর হচ্ছে উপরে, এই যে নতুন ঘর হচ্ছে, এখান থেকে ভিউ। এই আর একটা রুম, দুটো হচ্ছে দেখি। এই যে রুম, আর এইখানে বাথরুম, আর এখান থেকে ভিউ। এই উপরের রুমটা একটু বেশি খরচা, আর নিচে আপাতত 1200 হচ্ছে বলছে, তো 1200 জানি না, পরে আবার বাড়ায় নাকি। কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন এখান থেকে, আকাশ পরিষ্কার থাকলে। একটা পার্ক আছে। জি 20 টাকা টিকিট। 20 টাকা। হ্যাঁ 60 रुपीस है। এখানে মে মাসে আসলে যে ফুলগুলো ফুল গাছগুলো দেখছো না, এই ফুল গাছে ফুল ভর্তি হয়ে থাকে। মে মাসে আসলে সেই ফুলটা পুরো পাবে, আর পুরো জায়গাটা পিঙ্ক কালার হয়ে যায়, একদম লাল কালার হয়ে যায়। এপ্রিল মে মাসে এই পার্কের গাছগুলো পুরো লাল ফুলে ভরে যায়। টাওয়ার আছে। এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, যে পার্ক। এদিক থেকে আসলাম, এদিকে একটা ভিউ পয়েন্ট। আমি যে হোমস্টেতে ছিলাম সেটি হলো দিব্যা হোমস্টে। এই হোমস্টেটি এখান থেকে 10 মিনিট হেঁটে। তোমাদের এই হোমস্টের বিবরণ আমি একটু পরে দিয়ে দিচ্ছি।
তোমাদের খুঁজে বেড়াচ্ছি। আমরাও তো খুঁজছি, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ওইদিকে গেলাম, ওইদিকে কোনো রাস্তা। এখানে একটা রিসোর্ট আছে, চলো দেখি রিসোর্টটার রিভিউটা নিয়ে আসি। এই যে পার্কটা আর এই যে রিসোর্ট। এই গুফা পাতালে থাকতে চাইলে আমার মনে হয় এই রুদ্রস ইকোহার্ট হোমস্টেটি বেছে নিলে ভালো হবে, কারণ এই হোমস্টেটি উপত্যকার সব থেকে ভালো পজিশনে রয়েছে। হাট ওটা তালা দেওয়া দিচ্ছে, এই যে রুমগুলো কটেজ টাইপের দেওয়া আছে দেখছি। কত এমনি ট্রাফিক? এই রুমের পার পার্সন 1250 টাকা আছে এখন। হ্যাঁ, আর পুজোর সময় একই তো? একই রেট। একই রেট, বাড়বে না? না, বাড়বে না, কমবে না। পার পার্সন 1250 টাকা। লাঞ্চ আছে, স্ন্যাক্স আছে, ডিনার আছে, ব্রেকফাস্ট আছে 4 বেলা, যেটা সব জায়গায় হয়। আর ইগলু টেন্টের পার পার্সন আছে 2250 টাকা। দাঁড়াও দেখি, এই যে একটা টেন্ট, তাই তো? হ্যাঁ, 1200। এই 2250 কয়জন ওখানে? পার পার্সন একদিন। ও 2250, সরি। হ্যাঁ, প্রচুর, একটু বেশি পড়ে যাচ্ছে। ওটা একটু লাক্সারি আছে, লাক্সারি আছে, এই জন্য যার পছন্দ হবে নেবে। থ্যাংক ইউ। বন্ধুরা, তোমাদের টেন্টটা দেখিয়ে দিই। আর কিচেনটা এদিকে, এটা কিচেন, এটা আমাদের ডাইনিং এরিয়া। ও ডাইনিং এরিয়া এটা না? আচ্ছা, এটা ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়া হবে। আর টেন্টটা এইদিকে, এই যে আমি টেন্টের দিকে যাচ্ছি। আচ্ছা, এই ঘরটা কি? এটা দোকান আছে। ও আচ্ছা, এখন বন্ধ কেন? এখন বন্ধ বলতে এই ঠিকঠাক দোকান এরকমই সবসময় বন্ধ, এটাই কোনো কোনো সময় খুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে টেন্ট, এখান থেকে নেমে এই টেন্টে 2250, তাই তো? দুজন পার হেড 2250। এই যে টেন্ট, পছন্দ হলে অবশ্যই নেবে। ये सामू आगे देखे पशुपति, पशुपति। हाँ, पशुपति फाटक, फाटक आगे पशुपति बाजार, वो आगे देखे बौद्ध धाम, बौद्ध धाम का आगे देखे वो फिकल, इधर फिकल। हाँ, वो आगे फिकल देखे बाजार। अच्छा, वो सामने वाला वो जो सिटी है। हाँ हाँ, सिटी बाजार। हाँ, फिकल बाजार। उसका आगे जाओ, वो कन्यम कहा है? कन्यम पाने थोड़ा आगे, वो ब्लैंक जगह है ना। अच्छा, पेड़ है, हाँ, वो कन्यम। उधर हेलीपैड है। हेलीपैड नहीं, हाँ, सब कन्यम कन्नम है। कन्यम। हाँ, फिकल का ये साइड गएगा, मालम का ये साइड आएगा ना। हाँ, उसका इधर आएगा वो श्रीअंतु। ये श्रीअंतु। हाँ, श्रीअंतु, ये साइड सब श्रीअंतु देखेगा ना। अच्छा अच्छा। আমার ফ্যামিলি হেঁটে হেঁটে উপত্যকার অনেকটা নিচে চলে গেছে। হরিণ দৌড়ে চলে গেল। দেখতে পাচ্ছ কিনা বন্ধুরা? একটা হরিণ দেখলাম এই ঝোপে এক কোথায় লুকিয়ে আছে, তারপর আর দেখতে পাচ্ছি না। এই যে হোমস্টেটি দেখতে পাচ্ছ, এটি হলো দিব্যা হোমস্টে। এখানে আমরা থেকেছিলাম। আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওদিক থেকে 3-4 মিনিট হেঁটে একটি পকরি দেখতে পারবে এবং একটি নেপালের গ্রাম ঘুরতে পারবে। আর এর উল্টো দিকে 10 মিনিট হেঁটে গেলেই গুফা পাতাল ভিউ পয়েন্টে পৌঁছে যাবে। আমাদের দিব্যা হোমস্টের ব্যালকনি থেকে রাতের ভিউ। আর এই যে হলো আমাদের রুম। বাঁ সাইডে ডাবল বেড আর ডান সাইডে একটি সিঙ্গেল বেড আছে। আর উপরে দেখতে পাচ্ছ কত সুন্দর পাইন গাছের ফিনিশিং করা কাঠের কাজ।
এই খাটটাও পাইন গাছের। আর খাটের এই পাশ থেকে যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলা থেকেও খুব সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যায় এবং রাতের নাইট ভিউটা দেখো। আমরা এখন ব্রেকফাস্ট করছি। এখানে রুটি, পুরি, আলু সবজি, আলু ভাজা, এখানে অমলেট আছে, এখানে বাদামের চাটনি, অনেক কিছু। ওই যে আমাদের হোমস্টে, সোলে মোড়ের দিকে যাচ্ছি। যে এইটাই সোলে মোড়। 2 মিনিট লাগলো আমাদের হোমস্টে থেকে আসতে, ঠিক আছে। এই বাঁ দিকে নেপালের মধ্যে একটা সুন্দর একটা পুকুরি আছে, চলো ওটা আগে এক্সপ্লোর করি। এই দেখতে পাচ্ছ, আমরা এখন এই মোড় থেকে নেপালে প্রবেশ করব। এই নেপালের মধ্যেই একটি পুকুরি দেখতে পারবো। এই হোমস্টেতে থাকলে একটা এক্সট্রা সুবিধা হলো, হোমস্টের এপাশ থেকে এই নেপাল পুকুরিটা খুব কাছাকাছি পড়ে, 3-4 মিনিট হেঁটে। আর প্লাস এখান থেকে একটা গ্রামেও আমরা যাব, তোমরা একটু পরেই সেই ভিডিওটা দেখতে পারবে। আর উল্টো দিকে আমরা হোমস্টের উল্টো দিকে যদি 10 মিনিট হেঁটে যাই, গুফা পাতাল উপত্যকাটা পেয়ে যাব। खामार दीदी, अब तो नेपाल का है ना? वाओ। हम साग गाय खाने के लिए। और इधर ये जला हुआ है, ये क्या है? दारू। हाँ, दारू। कौन सा दारू? कौन सी दारू? लोकल दारू। और कहाँ से ये भुट्टा टुट्टा ऐसे होता है? ये दारू बना रहे हैं, वाह। अच्छा, मैं जो खा के नशा होता है। वाह, दारू है। 3 पानी निशा। ये दारू रॉ मिलेगा अभी? हाँ, अभी दारू मिलेगा? नहीं ना, घर में नहीं है। नहीं है। हमको थोड़ा चाहिए था। थोड़ा टाइम लगा। थोड़ा टाइम लगेगा। ये भुट्टा खेत देखो, सिनारीटा चा गाछ, अपूर्व अपूर्व अपूर्व। वाओ वाओ, এত সুন্দর পরিবেশ, বলবো এখানে অফবিটের অফবিট। তাহলে বন্ধুরা, তোমাদের কোনো তথ্য জানার থাকলে ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেখে নিও। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক দিও। আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে।